বড় মাছ দিয়ে পোস্ত, বিশেষ করে রুই পোস্ত আপনারা সবাই খেয়েছেন, কিন্তু ছোট মাছ মানে মৌরলা মাছ দিয়ে পোস্ত আপনারা কে কে খেয়েছেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়, গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। নমস্কার, আমি মৌসুমি, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে চুনো মাছটা পরিষ্কার করে নুন আর হলুদ মেখে রেখে দিয়েছি। এখানে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু, ঠিক আলু ভাজা যেরকম কাটা হয় সেইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এইবার মশলাটা রেডি করে নেব। মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 টিস্পুনের থেকেও কম কালো সর্ষে, একটু নুন দিলাম। আপনারা হয়তো অনেকেই জানেন নুন দিয়ে সর্ষে বাটলে সর্ষে তেতো ভাবটা থাকে না। দিয়ে দিলাম 2 টিস্পুন পোস্ত, ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা দিলাম। প্রথমে এটা ড্রাই পেস্ট করে নেব, তারপর একটু জল দিয়ে বাটবো। প্রথমে যদি জল দিয়ে পোস্ত বাটা হয় তাহলে কিন্তু পোস্তটা মিহি করে বাটা যায় না। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো তেলের ওপর দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। তবে আপনাদের যদি মনে হয় মাছটা খুব কড়া করে ভাজবেন না, তাহলে একটু কম ভেজেও রান্নাটা করতে পারেন। আমি একটু মাছ কড়া করে ভেজেই রান্না করতে পছন্দ করি। দেখুন মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, এইবার তুলে নিচ্ছি। ভাজা মাছ তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিলাম একটু কালো জিরে। কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব কুচানো আলু। আলু আর পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর পেঁয়াজটা ভাজতে থাকবো, যাতে ভাজার সাথে সাথে আলুটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে আলু আর পেঁয়াজ মাঝারি আঁচে ভেজে নিয়েছি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা কুচানো টমেটো। টমেটো দিয়ে আলু আর পেঁয়াজের সাথে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোটা কুক হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দেব এর মধ্যে সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা বাটা। আর পোস্ত বাটিটা ধুয়ে একটু জলও এই সময় দিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন জলটা ফুটে উঠেছে, এই সময় দিয়ে দিলাম চুনো মাছ। মাছটা দেওয়ার পর সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর যতটা জল এখন মনে হচ্ছে এতটা জল কিন্তু থাকবে না, যেহেতু আলু দেওয়া আছে তাই জল অনেকটাই টেনে যাবে। আর সরি বন্ধুরা, এখানে একটা ভিডিও কোনো কারণে ডিলিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ডিলিট হয়ে যাওয়ার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আসলে কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কালো জিরে, সর্ষে, পোস্ত এই কম্বিনেশনটা খুব ভালো যায়, আপনারা হয়তো অনেকেই জানেন। রেডি হয়ে গেছে আমাদের মৌরলা পোস্ত। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, যাতে আমি অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।